আসছে বাইরের সব আমি বাকিটা বলছি। ও ভাই 10 টাকা ভিক্ষা দিয়ে যান। দিবা না ভাই? কি দেখতেছো? ও ভাই দাও না 10 টাকা। আরে এটা বাদশার বাবা না? বাদশার বাবাই তো। কাকা আপনি এখানে? বুঝতে পারছি। এই দেখা রেখো। বাদশা কি হয়েছে গায়ে? আমি দেখালাম তোর বাবা ভিক্ষা করতেছে। কি? আমার বাবা রাস্তা ভিক্ষা করতেছে? হ্যাঁ। কোন দিকে? এই যে সোজা রাস্তা বরাবর যাবি, আমি স্টেশনের আগে। তাড়াতাড়ি যা। কোস কি তুই? হ্যাঁ তাড়াতাড়ি যা। কি আচ্ছা তোর কি হয়েছে? বর্তমানে যুগটাই এরকম। আব্বা খাও খাও। খাস না কাপুরা খা খা বেশি করে খা। ভাই 10 টাকা দিয়ে যাও। বাবা 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 আমার বাবা বাবা তুমি এখানে কি করো? আমার বাবা এখানে কেন? আমার বাবার এখানে কে দিয়ে গেছে? বাবা 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 তোমার বাবা? হ্যাঁ আমার বাবা। তোমার সন্তান? হ্যাঁ আমার বাবা। ওনাকে এনে পালাইছো আমার কাছে বড়াই দিয়ে চলে। কে? কার এত বড় সাহস আমার বাবাকে এখানে দিয়ে ভিক্ষা করায়? কার এত বড় সাহস বলুন? একটা মহিলা মানুষ আর একটা পুরুষ মহিলা সাথে এনে বসাই দিয়ে গেছি। রানী 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 এত বড় সাহস? রানী আমার বাবার এখানে ভিক্ষা করাইতে দিয়ে গেছে। রানী কত জায়গায় কত কিছু দেখলাম বুঝছো? সেদিন দেখতাছি রাস্তার মধ্যে একটা মানুষ আরেকটা মানুষের সাথে হুদা কামাই কথা কইতেছে, হুদা কামাই ব্যস্ত বুঝছস না? হ্যাঁ বুঝবো না তোর মানে বুদ্ধি তো অনেক বুদ্ধি খালি দেখলে কম। তুমি 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 কখন আসছো? হ্যাঁ আমি আসছি। আমি তোর দ্বন্দ্ব হয়ে আছি। তোর এত বড় সাহস তুই আমার বাবারে দিয়ে ভিক্ষা করাস? ছাড়ো। আমি কি অপরাধ করেছি বল বল। আমার কি অপরাধ? আমার বাবা কি অপরাধ? কেন কেন তুই আমার সাথে এমন করবি বল? আমার কথা শোনো। কি কথা শুনবো তোর? আমার কথা শোনো তুমি। তোর কি কথা শুনবো? দেখো রাজা কোনো কথা বলবি না। ভাই তুমি আমার কথা শোনো। কথা শুনবো? রাজা প্লিজ আমার কথা শোনো তুমি। তোর আর কোনো কথা শুনবো না। আজকে আমি তোকে শেষ করবো। তোর মতন বউ বেঁচে থাকার কোনো অধিকার নাই। যে তার আপন শ্বশুর বাবাকে নিয়ে ভিক্ষা করায় তার মতো মেয়ে বেঁচে থাকার কোনো অধিকার নেই। রাজা আমি রাজা আমি তোকে ছাড়বো না। আমি তোকে শেষ করে ফেলবো। রাজা রাজা হ্যাঁ রাজা তোর জীবনে আর শেষ দিন। রাজা বাবা 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 তুমি সুস্থ হয়ে গেছো বাবা? তুমি আসতে পারো বাবা? আমি বাবা
বাবা বাসা কোথায় আছো? আমার বাবা বাবা আমার বাবা সুস্থ হয়ে গেছে। আমার বাবা ভালো হয়ে গেছে। আমার বাবা ভালো হয়ে গেছে। আমার বাবা আসতে পারে। আমার বাবা আসতে পারে। দেখছিস রানী আমার বাবা ভালো হয়ে যাও। দেখছো বিশ্বাস করছিস না? আমার বাবা ভালো হয়ে গেছে। আমার বাবা ভালো হয়ে গেছে। বাবা বাসা তুই জানিস না এই ডাইনি ভাবি কি করছে? আমার বাবাকে দিয়ে ভিক্ষা করাইছে। আমার বাবাকে দিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করাইছে। কি ও একটা ডাইনি ভাবি? ক্ষমা করবো যাইব না। তোমার এত বড় সাহস, তুমি আমার বাবাকে দিয়ে ভিক্ষা করেছো? আরে যে কিনা আমার মায়ের মতো ভাবি, আমি তোমার মায়ের কাছে আসলে বসাইছি, আর তুমি আমার বাবাকে ভিক্ষা করেছো? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? তোর কত বড় সাহস? আমি তোমাকে আমার বড় ভাইয়ের ভাবির মায়ের মতন জানি, আর তোমার মতন মেয়ে নাকি আমার বাবার এতে ভিক্ষা করেছো তুমি? বাসা বাসা থাম, আর কথা বলিস না। ওর মতো রাক্ষস ডাইনিকে আমি আমার এই সংসারে দেখতে চাই না। আজ আমার বাবা সুস্থ হয়ে গেছে, এই কারণে তোকে ছেড়ে দিলাম। তাহলে তোকে আজ আমি শেষ করে ফেলতাম, কিন্তু তোকে আমি আর এক মিনিটের জন্য এই সংসারে দেখতে চাই না। যা, তোকে আমি ঘর থেকে বের করে দেব। আরে কি হয়েছে? কি হয়েছে তোমার? কাঁদছো কেন? ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাবা। কেন? আমি বলতে পারবো না। কারে তোমার সাহস আমার লক্ষ্মী বৌমাকে এই ঘর থেকে বের করে দিয়েছে? কে সে? মামা, একে তুমি লোকে বলছো? তুমি জানো একটা ডাইনি আমার বাবাকে দিয়ে কি কাজ করেছে? তুমি কিছু জানো? আমার বাবাকে দিয়ে ভিক্ষা করেছে, ভিক্ষা। আমার বাবার হাতে ভিক্ষা থালা ধরেছে, আর ওকে তুমি বলছো লক্ষ্মী? শোনো, তোমার বাবার যে সমস্যা ছিল, সে যে আজকে উঠে দাঁড়িয়ে চলতে পারতেছে, কথা বলতে পারছে, তা একমাত্র শুধু তোমার এই বউয়ের জন্য। মানেটা একদম সোজা। তোমার বাবার যে সমস্যা, তাতে শুধু চিকিৎসায় তাকে সুস্থ করা কিছুতেই সম্ভব ছিল না। তাকে সুস্থ করানোর জন্য যত কিছু প্রয়োজন সেই বুদ্ধিটা আমি বৌমাকে দিয়েছিলাম, আর আমার কথা অনুযায়ী বৌমা সেভাবে তার শ্বশুরকে যখন রাস্তায় নামিয়ে দিয়েছে, রাস্তায় ধাক্কা খেতে খেতে তার শরীর আজকে সুস্থ। আর সেই লক্ষ্মী বৌমাকে ভুল বুঝে তোমরা বাড়ি থেকে বের করে দিচ্ছ। কি বলছেন মামা? আমি বুঝতে পারি আমরা এসব কিছুই তো জানি না। ভাবি ভাবি আমি তোমাদের ক্ষমা দিবেন, আমি ক্ষমা করে দেবো, আমি বুঝতে পারিনি। দূর পাগল, তুই তো এখনো ছোট, তুই এইসবের কি বুঝবি? আজকে যদি আমি তোর জায়গাতে থাকতাম, আমিও একই ভুল করতাম। তোর কোনো ভুল নাই রে, আর তোকে তো আমি সবসময় আদর করি, ভালোবাসি। তোর কখনো কি আমি কষ্ট দিতে পারি ভাই বল? হ্যাঁ বাচ্চা, তোমাকে যে টাকাগুলো আমি দিয়েছি এগুলো সত্যি কিন্তু আমি দিই না, এগুলো ভাবেই আমাকে দিয়েছে। বলো কি? ও এই প্ল্যানে তাহলে তুমিও জড়িত? হ্যাঁ ঠিক তাই। বুঝতে পারছো? আসলে আমার বাবির মতো বাবি হই না। সরি বাবি, আই সরি। বৌমা, তুমি আমারে ক্ষমা করে দিও। আমি তোমারে বলবো যে সারাক্ষণ আমি তোমারে বলবো যে আমার দিয়ে যে কাজ করাইছো তুমি, আমি কি আর কমো তোমার আমি বুঝতে পারি নাই। তোমার আমি অনেক অনেক বলবো যে মা তুমি আমার ক্ষমা করে দিও মা। বাবা দেখি তুমি একটু সুস্থ হয়েছো, চলো তো বাড়িতে হাঁড়ি। এই তুমি তো চলো চলো সবাই দেখি দেখি আসলে তো সুস্থ হয়ে গেছে। রানী, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি তুমি আমার বাবার জন্য এত কিছু করেছো। সত্যি তোমার কাছে আমি আজ ঋণী হয়ে গেলাম। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। না না, তুমি কি বলছো এগুলা? বাবা যে সুস্থ হয়ে গেছে এটাই তো আমাদের কাছে অনেক কিছু। আর যাই হয়েছে, তোমরাও তো ভুল বুঝেই করেছো, আর আমিও যেভাবে কাজ করেছি তাতে তো তোমরাও ভুল বুঝবে, এটাই স্বাভাবিক, তাই না? ঠিক আছে,